অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঢাকা ৪ আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রহিয়াছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকা ৪ আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা এই সরকারের রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার নিম্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা ৪ আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নিম্ন মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বরাদ্দ আগামী অর্থ বছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যুব কর্মসংস্থান ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা ৪ আসনে যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা যাতে এই সুযোগ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারে সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী ২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা। ধন্যবাদ।